প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। এই জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরুতে যে গাঁদা গাছগুলো আমার আছে, মানে হাইব্রিড যে জবা, সেইগুলোতে কিভাবে অনেক বেশি ফুল পাওয়া যাবে তার জন্যে একটা কাজ অবশ্যই আমাদেরকে করে ফেলতে হবে। এই সময় দিন সাতেক আগে আমি আমার যে হাইব্রিড জবাগুলো রয়েছে আমি কিন্তু প্রুনিং করে দিয়েছিলাম, কারণ তখন বেশ রোদটাও ছিল, হঠাৎ করে বেশ গরমও পড়েছিল। হয়তো তখন গরমটা না থাকলে আমি জানুয়ারি মাসের শেষে করতাম প্রুনিংটা। তো যাদের যেখানে যেমন যাদের আবহাওয়া তারা সেইভাবে বুঝে করবেন। আসলে যখন আমাদের গরমকাল পুরো শুরু হয়ে যাবে তখন যদি আমরা প্রুনিং করি, অনেক সময় গ্রাফটিং করা থাকে তো হাইব্রিড যে জবাগুলো, সেইগুলো অনেক সময় শুকিয়ে শুকিয়ে যায়, গ্রোথটা একটু থমকে যায়। কিন্তু এই যে শীত শেষ হওয়ার সাথে সাথে দুটো কাজ অবশ্যই করতে হবে। যদি কোনো গাছ রুট বাউন্ড হয়ে যায় তাহলে রিপোর্ট করতে হবে, আর তার শিকড় কাটাই ছাঁটাই করে সেই গাছকে পুনরায় বসাতে হবে আর প্রুনিং করতে হবে। প্রুনিং এটা হচ্ছে, দেখুন এই যে গ্রাফটিং অংশ সবসময় আমি ছেড়ে রাখি। আর এই যে নতুন যে টবগুলো ব্রাউন কালারের দেখতে পাচ্ছেন, এটা পুরনো গাছ ছিল, একটু বড় টবে ছিল। আমার একটা সমস্যার কথা বলি, বড় টবে রাখাতে প্রচন্ড প্লাস্টিকের টবে ছিল, বড় টবগুলো বড় ছিল, যেন যতই আমি মাটি ভালোভাবে তৈরি করি না কেন, যেন ভালো হচ্ছিল না টবটাতে। কারণ গাছগুলো যেহেতু প্রুনিং করে দিচ্ছি, রুট কি বলবো, অসুবিধা হচ্ছিল, জল বসছিল কি গাছগুলো যেমন ঠিক ভালো লাগছিল না। তো আমি ভাবলাম গাছগুলোকে ছোট পটে দেব এবং সব প্রায় সমান 6 ইঞ্চির পটেই আমি এই গাছগুলো রেখে দেবো। কেন নার্সারিতে তো ছোট ছোট গ্রো ব্যাগেও গাছগুলোর ভালোই গ্রোথ দেখতে পাই, তাহলে 6 ইঞ্চি টবে হবে না কেন? এগুলো বড় টবে দেব না, এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমার ছাদ খুব ছোট, সেখানে অনেক বড় বড় টব রেখে দিলে আমার জায়গা হয় না। সেই জন্য দেশি যে সমস্ত জবা গাছগুলো আছে, সেই দেশি জবাগুলো সব বড় বড় টবে দেয়া আছে। কারোর বছর 2 বছর 3 বছর 4 বছর এরকম বয়স, কিন্তু এইগুলো আমি এই ছোট পটেই 6 ইঞ্চির পটেই রেখেছি। এই 6 ইঞ্চি না, বলা ভুল হচ্ছে, 8 ইঞ্চির পটেই রেখেছি। এই 8 ইঞ্চির পটেই রেখেই আমি গাছগুলো করব। তো যাদের যাদের মনে করছেন যে জবা ফুল নিজেদের ছাদে ফোটাবেন, যারা মনে করছেন তারা অবশ্যই নার্সারি থেকে এই হাইব্রিড জবা কিনে নিয়ে আসুন। প্রথমে দুটো একটা কিনে নিয়ে আসুন পছন্দ মতো, তারপর এনে এই সময় তাকে নতুনভাবে রিপোর্ট করে ফেলুন। খুব সুন্দর গরমে কিন্তু ফুল দেবে এই হাইব্রিড জবাগুলো। এবার বলি আমার গাছগুলোতে আমি কিভাবে এখন যত্ন করব যাতে আমি গরমে ফুল পাবো। যখনই আমরা কোনো জৈব খাবার মাটির টবে ব্যবহার করব, আমাদের দুটো কথা মাথায় রাখতে হবে। জৈব খাবার যদি আমরা গাছে ব্যবহার করি, কোনোদিনই আমাদের মাটি নষ্ট হবে না। যত দিন যাবে তত মাটিগুলো মানে অনেকটাই আরো রিচ হবে, মানে ভালো হবে সেই মাটি। তো তার জন্য কি করতে হবে, জবা গাছ খাবার পছন্দ করে এবং প্রচন্ড গরমে কিন্তু কোনো গাছে অনেক করে খাবার দেওয়া যায় না। যখন গাছের গ্রোথ পিরিয়ডটা শুরু হয় তখনই যদি আমরা বেশ ভালো করে খাবার দিয়ে শিকড়ের ট্রিটমেন্টটা করে গাছটাকে সুস্থভাবে বানিয়ে তুলতে পারি, তো সে তো ফুল সুন্দরভাবেই দেবে। সেই জন্য আগে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছের হেলথটা কেমন আছে। এইখানে যে গাছটা দেখছেন, দেখুন কত সুন্দর। এই গাছটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম শীতের আগে, মানে ওই বর্ষার পর এনে আমি এর কোনো কাটিং করিনি। তখন আসলে আমি শীতের গাছ করার তাগিদে এগুলোর দিকে আর খেয়াল করা হয়নি। তো এখন কি করলাম, এগুলোকে কাটিং করে দিয়েছিলাম আমি মোটামুটি 7-8 দিন আগে। তো কাটিং করার পর এখন এতে আমি ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি এবং নিম খোলের একটা লেয়ার দিয়ে দিলাম, আর দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে দিলাম। এই কাজটা করলে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বড় হবে এবং গরমকালে ফুলে ভরে যাবে। আরো কি কি খাবার দেবো পরে বলবো।